হাই করে দে আর হাম্পি দিয়ে দে। মামাম কোথায় যাচ্ছিস? কে যাচ্ছি মা? কে যাচ্ছি? আর বনি আর গিনি কোনকম নাম্মি আমরা। গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল উঠে পড়েছি। এখন আমরা যাচ্ছি ডায়মন্ড হারবার। কালকে রাত্রির 10টার সময় আমাদের সবার ঠিক হয়েছে চলো আমরা সকালবেলা আজকে ডায়মন্ড হারবার যাব। ডায়মন্ড হারবারে আমার এক জেঠু থাকে, তো আমরা ফ্যামিলির 10 জন মেম্বার 3টে গাড়ি নিয়ে আজকে যাচ্ছি ডায়মন্ড হারবার। এখন আমাদের গাড়িটা আছে, সামনে আছে আমার দিদির গাড়ি, আর আমার মা বাবার গাড়িটা সবার আগে চলে গেছে। চলো তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে। আজকে বেশ সকাল সকাল উঠেই ভোরবেলা উঠে গেছি, উঠেই সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এখন তো সঙ্গে বৃষ্টিও পড়ছে। ঠান্ডার মধ্যে আমরা একটু চায়ের ব্রেকের জন্য দাঁড়িয়েছি এখানে, একটু চা খাবো তারপরে আবার রওনা হবো। একটু হাম্পি দিয়ে দাও না একটা, বাবা আচ্ছা একটা হাম্পি দাও। গুড মর্নিং। আমরা এই জাস্ট এখন এসে পৌঁছলাম। এখন আমরা এই আশেপাশে একটু ঘুরছি, আর এই যে হচ্ছে মেজো জেঠুর বাড়ি, আর এটা হলো আমার দিদি। এখানে আমরা আজকে এসেছি ডায়মন্ড হারবারে, খুব মজা করব, একসাথে থাকবো, আনন্দ করব। অনেক দিন বাদে এসেছি সবাই মিলে, দেখা যাক কতটা আনন্দ করতে পারি, সবটা দেখাবো আপনাদের। আচ্ছা তোমাদেরকে এখানে একটা জিনিস আমরা দেখি, একটা পাখি আছে, এই পাখিটা কথা বলে, কতটা কথা বলে কি বলে সেটা আমি ভিডিওতে ক্যাপচার করে দেখাবো, কারণ আপাতত এখানে একটু কথা বলছে না। মামা মানে গুড মর্নিং বলে দাও, বলে দাও গুড মর্নিং বলো। যা বৃষ্টি হচ্ছে, পুরো ওয়েদারটা আজকে পুরো ম্যাচাকার করে দিয়েছে। বাচ্চাগুলো এসছে, বাচ্চাগুলো কেউ একটু বাইরে বেরোতেও পারছে না, খেলতেও পারছে না। আমার মেয়ে তো আবার সব বল টল নিয়ে এসেছিল এখানে আমার দিদির মেয়ের সাথে খেলবে বলে, পুরো বাচ্চাগুলো ঘরের মধ্যে আটকে গেছে। দেখা যাক তোমাদেরকে এই আশেপাশটা একটু দেখাই। এই প্রপার্টিটা পুরোটা আমার জেঠুর প্রপার্টি। আমার জেঠু না চাকরি সূত্রে এখানে থাকে। আমরা বছরে একবার করে এই শীতকালটা এখানে একবার আসার চেষ্টা করি, শুধুমাত্র পিকনিক করে সারা দিনটাকে নিজেদের মতন করে একটু আনন্দ করে কাটাবো বলে। এই দেখো বেশ ভালো, কিন্তু একটু রোদ রোদ থাকলে আরো ভালো হতো। শীতকাল তো একটু রোদ হলে বেশ গাটা একটু গরম করে নেওয়া যেত। এখন এখানে একটু বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে। এই আশেপাশটা একটু ঘুরে বেড়াচ্ছি। হাই করে দে। কি নাম? না মিঠু কাছে যা, আরেকটু কাছে যা, ধরবি না। ওই দা মিঠু কি করছে। হেঁটে 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 আমার পাপা। এখন আমরা বেরিয়েছি গ্রামটা একটু ঘুরে দেখবো বলে, পুরো দলবল নিয়ে বেরিয়েছি। সামনে আমার শাশুড়ি মা, তার আগে আমার কাকিমা, তার আগে আমার মা, দিদি, আর একদম সবার আগে যে যাচ্ছে তিনি হচ্ছে আমাদের হলুদের গুরু, যাকে সব জায়গায় আমাদের লাগে, যেটা ছাড়া আমাদের সব ট্যুর বলো কোনো প্রোগ্রাম বলো সবটাই অসম্পূর্ণ থাকে। গানটা চলবে। এই এখন আমরা এই আশেপাশটা একটু ঘুরতে বেরিয়েছি। চারিদিকে শুধু সামনে পেছনে যেদিকেই তাকাচ্ছি সেদিকে শুধু ধুধু জমি,
আর কোথাও কিচ্ছু নেই। বৃষ্টি নেমে গেলে আর দৌড়ে বাড়িও যেতে পারবো না। ওটাই আছে, বৃষ্টি নেমে গেলে দৌড়ে কুলকিনারা করতে পারবো। ঠিক আছে, ওটাও একটা মজা। আজকে আমরা এসেছি কলকাতা থেকে, এখানে এই অ্যাম্বিয়েন্সটা ভোগ করতেই তো এসেছি। দারুণ লাগছে, দারুণ। আমরা যখন রাত্রিরে বাড়ি চলে যাব এইটা আর দেখতে পাবো না, কালকে সকালে ঘুম থেকে উঠে। এখানে ভাল লাগে, গ্রামে ভাল লাগে দিনের বেলাতেই। রাতের বেলা হলে তখন আর সেই ফিল পাওয়া যায় না। তাহলে গ্রামের মানুষরা কি করে? তাদের অভ্যস্ত হয়ে গেছে, তারা সেটা যে বলছো, তাহলে তখন ওরা কি করে? তারা সেই পরিবেশে থেকে অভ্যস্ত। সকালের বৃষ্টিটা হওয়ার পর বেশ ঠান্ডা ঠান্ডা একটা আমেজ আছে, খারাপ লাগছে না, ভালোই লাগছে। কিন্তু হয়তো রাতের বেলা সেই ভালো লাগবে না এখানে, কারণ এখানে মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে লোকেদের রাত হয়ে যায়। আর এই এখন বসে আছি একটু পুকুর ধারে, রওনা দেওয়ার টাইম হয়ে এসছে। এরপর রওনা দেবো, কলকাতা যেতে এখন ভালোই টাইম লাগবে। দেখি আস্তে আস্তে বেরোনো যাক, হয়ে এলো অনেকক্ষণ। চলো টাটা। আমরা বেরিয়ে পড়েছি, আমরা অনেকক্ষণই বেরিয়ে পড়েছি। এখন আমরা মা ফ্লাইওভারে আছি, বেশ বৃষ্টি পড়ছে, দারুণ ওয়েদার।